চিকিৎসকের পরিবার থেকে রূপলী পর্দায় স্বপ্ন পূরণ। প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণার গল্প। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এমন এক শিল্পী যিনি নিজের ক্যারিয়ার দিয়ে যেমন ইতিহাস গড়েছেন, তেমনি তার উত্তরসূরি পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মাধ্যমে সেই ইতিহাস আরও সমৃদ্ধ হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সোনালী অধ্যায়ে এক অনন্য নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, যিনি শুধু নিজের অভিনয় প্রতিভা দিয়েই নয়, বরং এক উজ্জ্বল উত্তরাধিকারীর জন্যেও বিশেষভাবে স্মরণীয়। কারণ তিনি হলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা। এই সম্পর্ক তার ব্যক্তিত্বকে আরও গৌরবান্বিত করে তোলে এবং বাংলা চলচ্চিত্রে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে তারকা ঐতিহ্যের সেতু বন্ধন তৈরি করে। 1936 সালের 14 ডিসেম্বর কলকাতায় জন্ম নেওয়া বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রথম জীবনে পরিবারের আপত্তি সত্ত্বেও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। তার পিতা রণজিৎ চট্টোপাধ্যায় ছিলেন একজন চিকিৎসক, ফলে অভিনয়ের মতো অনিশ্চিত পেশায় আসা সহজ সিদ্ধান্ত ছিল না। তবুও নিজের দৃঢ় ইচ্ছাশক্তি ও স্বপ্নের জোরে তিনি বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং মায়ামৃগ 1960 সালে রিলিজ করে এবং দুই ভাই 1961 সালে রিলিজ করে। এই ছবিগুলির মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। দুই ভাই ছবিতে উত্তম কুমারের সঙ্গে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জুটি অনবদ্য। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সরে মন হাসে না, ওই গুন গুন সরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামা পা মাগারে সারে মাগারে গারে সারে সানি সা। এরপর তিনি পাড়ি জমান মুম্বাইয়ে এবং 20 সাল বাদ 1962 সালে রিলিজড ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে এক ঝলকে তারকা হয়ে ওঠেন। তার রোমান্টিক নায়কসুলভ চেহারা ও অভিনয় তাকে সেই সময়ের অন্যতম জনপ্রিয় চকলেট বয় ইমেজ এনে দেয়। তিনি শুধু অভিনেতা হিসেবেই সীমাবদ্ধ থাকেননি। 1975 সালে कहते हैं मुझको রাজা ছবির মাধ্যমে প্রযোজনা ও পরিচালনায়ও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, যেখানে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা এবং রেখার মতো বড় তারকারা। তার ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। প্রথম স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তার এক পুত্র ও এক কন্যা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পল্লবী চট্টোপাধ্যায়। পরবর্তীতে দাম্পত্যে ভাঙন আসে এবং তিনি পরিবার থেকে আলাদা হয়ে যান। তবে তার সন্তানদের সাফল্য তার জীবনের এক বড় অর্জন। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি শুধু টলিউডের সুপারস্টারই নন, ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার পদ্মশ্রী লাভ করে তার পরিবারের নামকে আরো উজ্জ্বল করেছেন। এই দিক থেকে বিশ্বজিৎ শুধু একজন অভিনেতা নন, একজন গর্বিত পিতা হিসেবেও পরিচিত। পরবর্তীতে বিশ্বজিৎ ইরাকে বিয়ে করেন এবং
তাদের একটি কন্যা রয়েছে, প্রিমা চট্টোপাধ্যায়। জীবনের নানা চড়াই উতরাই, সম্পর্কের টানাপোড়েন এবং পেশাগত সংগ্রামের মধ্য দিয়েও তিনি নিজের জায়গা ধরে রেখেছেন। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এমন একজন শিল্পী যিনি নিজের ক্যারিয়ার নিয়ে যেমন ইতিহাস করেছেন, তেমনি তার উত্তরসূরি পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মাধ্যমে সেই ইতিহাস আরও সমৃদ্ধ হয়েছে। বাংলা চলচ্চিত্রে এই পিতা পুত্র জুটি এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করেন দর্শকরা। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে আমাদের বুম্বাদার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।